नेत्राय वेणुबद्ध विनोदिने राधाधरो सुधापारं शालिने वनमालिने। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। तप्तो काञ्चन गौराङ्गी राधे निताय गौर हरि बोल, गौर हरि बोल, निताय गौर हरि बोल। तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। महाभावस्वरूपात् कृष्णप्रिया वरीयसी देवी मुक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहम्। वन्दे नन्दव्रजस्त्रीणं अदोरेणोऽभिघ्नशो यशां गुणिकतोदिगीतं पुनाति भुवनत्रयम्। अचतुर्वदन ब्रह्मा दिवाहुरपरो गुरि अभालोचनो शम्भुर् भगवान् वदरायणि। जगत्प्रभयन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरहकातरया जुहाव पुत्रिति तन्मयातयतरमयोगिनेदुष्ट सर्वभूतहृदयमणिमानतस्मि। तमादिदेवं करुणनिधानं तमालभद्रं श्रीतावतारम्। अपारो संसारसमुद्रसेतुं भजामहे श्रीभागवतस्वरूपम्। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दासी रघुनाथ। भक्ति भरे बंदी छाय गोसाइर चरण जहाँ हईते विघ्न नाश अभीष्ट पूरण। जय गौर भक्तवृंद गौर जनेर प्राण कवे मिले देहो मोरे। निताय गौर भक्तिदान निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल। जय जय निताय गौर हरि बोल, हरि बोल। शयने किशोरी স্বপনে কিশোরী আমার কিশোরী নয়ন তারা। আমার জীবনে কিশোরী মরণে কিশোরী। জীবনে কিশোরী মরণে কিশোরী। কিশোরী গলানো ভাড়া কিশোরী গলানো ভাড়া। আমি কিশোরী বিহনে নাবাজি পরাণে কিশোর
কিশোরী করিলাম আমার কিশোরী ভজিয়া জনম যাউক কিশোরী ভজিয়া জনম যাউক কিছু না চাহিয়ে কিছু না চাহিয়ে কিশোরী সাধন কিশোরী ভজন কিশোরী কল্পতরু আবার কিশোরী নামেতে উপাসনা হবে কিশোরী জগত গুরু কিশোরী জগত গুরু কিশোরী ভজনে থাকি বৃন্দাবনে কিশোরী পুরাবে আস কহে নরঘুরি বুঝিলে কিশোরী ব্রজভূমে হবে বাস ব্রজভূমি হবে বাস তার ব্রজভূমে হবে বাস জয় শ্রী রাধে গচ্ছদ্ধব ব্রজং সম্য পিত্রোর্ন প্রীতিমাবহ সর্ববেদান্ত সার নিখিল পুরাণ চক্রবর্তী ইতি চংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং সেই ঈশ্বর পরম কৃষ্ণ শ্রী গোবিন্দে শব্দ ব্রহ্মময় বিগ্রহই হচ্ছেন শ্রীমদ্ ভাগবত সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে 46তম অধ্যায়ে সুখদেব গোস্বামী পাদ তাঁর সম্মুখে উপবিষ্ট সপ্তাহকাল মধ্যে আসন্ন মৃত্যু ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত নিরবচ্ছিন্নভাবে শ্রবণ করে চলেছেন গোবিন্দের এই অমৃতময় লীলা কথা। দশম স্কন্ধের শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা ক্রম থেকে বর্ণনা করতে করতে যখন মথুরা লীলার শুভারম্ভ, সেই মুহূর্তে অতি গাম্ভীর্যপূর্ণ, তত্ত্বপূর্ণ, রসপূর্ণ, সিদ্ধান্তপূর্ণ দুটি অধ্যায়, এক হচ্ছে 46তম আর 47তম অধ্যায় দশম স্কন্ধে। অধ্যায়ের নামকরণ করলেন উদ্ধব সন্দেশ। শ্রীমদ্ ভাগবতে আমরা দুই জায়গাতে উদ্ধব সম্পর্কিত প্রসঙ্গ পাই, এক হচ্ছে দশম স্কন্ধে আর এক হচ্ছে একাদশ স্কন্ধে। তা দুটি প্রসঙ্গের নামকরণও অদ্ভুত। দশম স্কন্ধে উদ্ধব সম্পর্কে যেটি বর্ণনা করলেন সুখদেব গোস্বামী পাদ, তার নাম হলো উদ্ধব সন্দেশ। আর একাদশ স্কন্ধের 7ম অধ্যায় থেকে 29 অধ্যায় পর্যন্ত
দীর্ঘ এতগুলো অধ্যায় ধরে শ্রী গোবিন্দ উদ্ধবকে জ্ঞানগর্ভ অনেক কিছু উপদেশ প্রদান করলেন। তার নাম হলো উদ্ধব সংবাদ। এক হচ্ছে উদ্ধব সন্দেশ আর এক উদ্ধব সংবাদ। তার সন্দেশ আর সংবাদের মধ্যে ভেদটা কি? একটু ভেদ রয়েছে। সেটি হচ্ছে যখন শ্রী গোবিন্দ আমার সমগ্র বিরহ কাতর ব্রজবাসীগণের বিরহ সন্তাপ, বিরহ ব্যাধি প্রশমনের জন্য উদ্ধবের মাধ্যমে নিজের বার্তা প্রেরণ করছেন। তুমি কিছু বলবে না, আমার কথাগুলোই তাদের কাছে তুমি বলবে। এইখানে উদ্দেশ্য হচ্ছে গোপীগণ, বার্তা প্রেরক হচ্ছেন শ্রী গোবিন্দ, আর বার্তা বাহক হচ্ছেন উদ্ধব। বক্তব্যটি উদ্ধবের মাধ্যমে যাচ্ছে গোপীগণের কাছে। এই জন্যই এটির নাম হলো উদ্ধব সন্দেশ। সমগ্র ভারতবর্ষ শ্রী বিষ্ণু সমগ্র ভাগবতের মধ্যে এই উদ্ধব সন্দেশ প্রসঙ্গই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই দুটি অধ্যায়ের মধ্য দিয়ে ব্রজের প্রেম, গোপীগণের কৃষ্ণনিষ্ঠা, সর্বোপরি কান্তা শিরোমণি শ্রীমতী রাধারানী এই যে মাদনাক্ষ মোহনাক্ষ অধীর মহাভাবের যে চরমতম সার পরাৎপর পরাকাষ্ঠার যে সমুজ্জ্বল দৃষ্টান্ত, যা বিশ্বের বুকে বিরল, নিখিল বেদ শাস্ত্র যার সম্বন্ধে শুধু সংকেত দিয়েছেন, বিস্তৃত বর্ণনা করতে পারেননি। শ্রীল সুখদেব গোস্বামী পাদ এই 46তম 47তম অধ্যায়ে সেটি ব্যক্ত করলেন। এই দুটি অধ্যায়ের মধ্য দিয়ে কি প্রকাশিত হলো? গোপী গণের মাহাত্ম্য, গোপী কি বস্তু, তথাকথিত রক্তে মাংসে গড়া আলা ভোলা গোপ গোয়ালিনী নন। তারা হচ্ছেন আনন্দ চিন্ময় রসঘন প্রতিমা বিগ্রহ। এটি উদ্ধব সন্দেশে তুলে ধরেছেন। আর একাদশ স্কন্ধে উদ্ধব সংবাদ, সেখানে উদ্ধবের উদ্দেশ্যে শ্রী গোবিন্দ আমার অনেক উপদেশ প্রদান করেছেন। এই উপদেশাবলী গোপীদের উদ্দেশ্যে নয়, স্বয়ং উদ্ধবের উদ্দেশ্যেই এবং পরোক্ষভাবে সমগ্র জগৎবাসীর উদ্দেশ্যে। এই জন্য তার নাম হলো উদ্ধব সংবাদ। তা আমরা শ্রী গুরু বৈষ্ণবের অশেষ অনুকম্পায়, শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা করুণায়, সর্বোপরি শ্রী শ্রী কুণ্ডেশ্বরীজির অনুপ্রেরণায় আমরা সেই উদ্ধব সন্দেশ প্রসঙ্গে শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করেছি। সুখমণি বলছেন, মহারাজ শ্রীধাম বৃন্দাবনে উদ্ধবকেই প্রেরণের জন্য স্থির করে উদ্ধবকে বললেন, গচ্ছদ্ধব ব্রজং সম্যম। কেন তুমি যাবে তার কারণটাও বলে দিচ্ছি। না, আমাদের যে পিতা এবং মাতা, তারা আমার অদর্শনে, আমার সঙ্গ থেকে বঞ্চিত হয়ে
অতলান্ত বিরহ সমুদ্রে তারা নিমজ্জিত হয়ে আছে উদ্ধব। তাদের সেই বিরহ ব্যাধিকে একটু প্রশমন করতে হবে। ভুলতে পারি না মায়ের ভালোবাসা, যশোদার ভালোবাসা, ভুলবই বা কি করে? আমার স্বভাবটা তো ওই রকম। নিষ্কপট ভালোবাসা দূরে থাক, যদি কেউ কপট ভালোবাসা নিয়ে অভিনয় করে আমাকে আদর করতে থাকে, তো সেই অভিনয় করা কপট প্রেমেতে আমি গলে তার কাছে আত্মসমর্পণ করি। এত প্রেম কাঙাল আমি যে এটা মিথ্যা অভিনয়, এটা প্রকৃত আমার প্রতি প্রেম নয়, আমি ভাবতেই পারি না। যদি বলো তার প্রমাণ, যাদ বিষাজনী জননী রীতিরস্যা জনন্যা প্রেম ব্যক্তম ব্রজমনুভবিতা হৃদ কথং মে ন শক্তম। গতকাল বলেছি তোমাকে যে ভয়ঙ্কর, যার স্তনদুগ্ধ স্বভাবতই বিষাক্ত, মানব শিশু পান করার সঙ্গে সঙ্গে মৃত্যু মুখে পতিত হবে। এহেন বকি, বকাসুরের ভগ্নী, আবার স্তনে উগ্র বিষ মাখিয়ে এসেছে আমাকে হত্যা করার জন্য, কিন্তু বেশটা ধরেছে ঠিক আমার মায়ের মতো। আমার শুধু তাই নয়, আমাকে সম্বোধন করার ভঙ্গি, আদর করার ভঙ্গি, কোলে তুলে নেওয়ার ভঙ্গি, এবং আমি যে দুগ্ধ পিপাসায় পিপাসার্ত হয়েছি সেটা অনুভব করে আমার বদনে সে ভয়ঙ্কর বিষাক্ত স্তন দিচ্ছে, কিন্তু তবুও এমন ভাষা, এমন ভাব, এমন আদর মাখা কথা বলছে, আমি বিগলিত হয়ে গেলাম। যদি বলো উদ্ধব তার প্রমাণ কি? আমি প্রতিশোধ নিতে পারলাম না। তুমি আমায় হত্যা করতে এসেছ, তার বিনিময়ে তোমাকে দেখাচ্ছি হত্যা। বলে না, তার তো প্রাণ বিয়োগ হলো। বিয়োগ হলো না, কি হলো? উন্নত থেকে উন্নততম স্তরে পৌঁছে সে আমারই নিত্যকালের মাতৃ স্বভাব বিশিষ্টা ধাত্রীগতি প্রাপ্ত হয়ে গেল। কেন হলো? বলে মিথ্যা অভিনয় ভালোবাসা তো আমি ভুলে যাই। তা যেখানে পুতনার মিথ্যে ভালোবাসার আকর্ষণে ভুলে যায়, আর সেখানে সাক্ষাৎ মা যশোমতী। সেই যশোমতীর প্রেমের বৈশিষ্ট্য কি? ঐশ্বর্য জ্ঞান শূন্যা নিশ্চিত্র বাৎসল্য প্রেম। আমি চেষ্টা করেও মায়ের অন্তঃকরণে ঐশ্বর্য ভাব জাগাতে পারিনি। সেই যে মা, বলা যায় উদ্ধব? যদি বলো কেমন তোমার মা ঠাকুর, তোমাকে এভাবে বাঁধলে, প্রহার করলে, আবার সেই মায়ের জন্য তুমি টপ টপ করে চোখের জল ফেলছো, তুমি বুঝবে না। মায়ের এটা শত্রুতা নয়, মামাকে ভাবে এটা আমার পুত্র। আস্তাং শাসা শততম সুবল্লনাং মজ্জমুষা শিক্ষা রূপ জলরুচিতয়া বন্ধনং তন্বদন্ত। আমাকে প্রহার, তাড়ন, ভৎসন, বন্ধন, এর মূলের রহস্যটা কি জানো?
সাধারণ মা নয়। আমার মা যশোমতী আমার দুষ্ট স্বভাব দেখে মা চিন্তা করছে, এখন তোর কাঁচা মন পাকেনি, এই সময় যদি ওকে কখনো আদর কখনো শাসন করে ওর মনটাকে উপযুক্ত সংসার ধর্ম করার জন্য তৈরি করে দিতে না পারি, পরবর্তীতে ও স্বাধীন উচ্ছৃঙ্খল হয়ে যাবে। তাই শিক্ষা রূপ যদ রুচি তয়া বন্ধনং, শাসন করে মা আমাকে একটু শিক্ষা। কি শিক্ষা? কার সম্পত্তি তুই নষ্ট করলি বদমাস? হ্যাঁ, এই যে দধি ভাণ্ডটা ভেঙে দিলি, তারপরে ভাড়ার ঘরে যত কিছু সঞ্চিত ভোগ্য বস্তু ছিল সব নষ্ট করলি। কার নষ্ট করলি? তোরই তো, অন্য তো কারো নয়। ভবিষ্যতে এইসবের মালিক তো তুই। তা এখন থেকে তোমার সম্পত্তি তোমাকে রক্ষা করতে হবে, বুঝে নিতে হবে। সে জ্ঞান তোমার এখন আসছে না, সে জ্ঞানটা যাতে আসে তার জন্য আমি তোমাকে বন্ধন করছি। আমাকে বাঁধলেন, যেই বাঁধলেন উদ্ধব, সঙ্গে সঙ্গে শুধু আমি বাধা পড়লাম না, জন্ম জন্মান্তরের জন্য মায়ের বাৎসল্য প্রেম শৃঙ্খলে আমি ধরা দিয়ে বদ্ধ দশা প্রাপ্ত হলাম। স্মারং স্মারং দলতে বলবৎ যেন তস্মন্ন কিঞ্চিত বর্তুং শক্য ভবতি নিতরাম অল্পকম বা মহৎবা। কাকে বাঁধল তুমি সেটি বুঝবে, ওরা বুঝে না। কেন? আমার প্রতি তোমার যে ভক্তি, সেই ভক্তিটা হচ্ছে ঐশ্বর্য মিশ্রা। কাজে আমি বুঝি তুমি জানো আমি কোন তত্ত্ব বটে। করতুম অকর্তুম অন্যতা করতুম সমর্থ, সেই তত্ত্ব আমি। কাজে আমাকে বাঁধবে কে ব্রহ্মাণ্ডে? কিন্তু কি অদ্ভুত, আমার সমস্ত ভগবত্তা, আমার সমস্ত ঐশ্বর্য চূর্ণ বিচূর্ণ হয়ে গেল বাৎসল্য প্রেমবতী যশোদার ওই প্রেমের বন্ধনে। জানি না উদ্ধব, সেই মা যশোদার দিনগুলো কিভাবে কাটছে এখন। চাপল্লং মা প্রয়াসীন মম শিশু রসকু বাল্যত শৈরভাবাদ এবং বদ্ধস্তহং সকৃত বিজদং তেন বদ্ধস্মি নিত্যম। একই কথায় উদ্ধবের কাছে আবার তুলে ধরছে। এখন থেকে গোপালকে যদি আমি একটু শাসন না করি, এখন থেকে যদি জিদের বসে চলার অভ্যাস করে, যেটা আমার জিদ সেটাই আমি করব, তাহলে বড় হলে দুর্বিনীত হয়ে যাবে। আর আমি ওর মা, আদর দিয়ে শুধু বাঁদর করলে তো হবে না, আদরও করতে হবে, শাসনও করতে হবে, ভয়ও দেখাতে হবে, করে ওকে নীতি শিক্ষা দিতে হবে। এই জন্য মা আমাকে বাঁধলেন। আমি চেষ্টা করেছিলাম উদ্ধব, মায়ের বন্ধনে আমি আবদ্ধ হব না, কিন্তু আমার সেই প্রতিজ্ঞা ভেঙে গেল মায়ের বাৎসল্য প্রেমের কাছে। আমার সমস্ত ঐশ্বর্য শক্তি হার মানতে বাধ্য হলো। অয়ং তেন বদ্ধস্মি নিত্যম, সেই যে বাধা পড়লাম আজও বাধা। জন্ম জন্মান্তরের জন্য বাধা পড়লাম। উদ্ধব শুনছেন, নয়ন দুটো ছলছল করছে। প্রভু শুধু মায়ের কথাই বলছেন, বাবার কথা তো একটু বলছেন না।
তাহলে কি বাবা ভালোবাসতেন না? বাবা পিতার বাৎসল্য প্রেম নিগড়ে কি আমার ঠাকুর বদ্ধদশা প্রাপ্ত হননি? এরকম মনে মনে ভাবছিলেন উদ্ধব। সঙ্গে সঙ্গে শ্রী গোবিন্দ বললেন, আস্তামে তচ্চ তস্মাদপি। মায়ের কথা থাক উদ্ধব, আমাকে গর্ভে ধারণ করেছেন, কিন্তু আমার পিতার কথা শোনো। উল্টো গতি হয়ে গেল। মা আমাকে কেশবন্ধনে রজ্জু দিয়ে বাঁধলেন, মানে অনাদি অনন্তকালের জন্য আমাকে বেঁধে তার যশোদা নামটি সার্থক করলেন। যশোদায়িনী। কেন যশোদায়িনী? ভগবান কৃপা করে যাকে যশ দেন সে যশস্বী হয়। জীব নিজে নিজে যশ লাভ করতে পারে না যদি ভগবত কৃপা না হয়। কিন্তু শ্রী ভগবানকে যশ প্রদান করলেন যশোদা। কি যশ? দামোদর। দেখো বাধা পড়ল। তো সেই যশোদায়িনী মা যশোদা, সে তো বাঁধলেই। চেষ্টা করেছিলাম, বদ্ধদশা প্রাপ্ত হব না, পারিনি। তো আমাকে বাঁধলেন, আমি তার বন্ধনে বদ্ধদশা প্রাপ্ত হলাম। আর পিতার ক্ষেত্রে উল্টো হয়ে গেল উদ্ধব। পিতার কাছে আমি চিরকালের জন্য বাঁধা পড়ে গেলাম। কিন্তু কিভাবে বাঁধা পড়লাম? উল্টো গতিতে। মা আমাকে বেঁধে আমাকে বদ্ধদশায় ফেললে, আর বাবা কি করলে জানো? আস্তাম এতচ্চ তস্মাৎ পিতৃচরণ মোচয় মাসুরেতম শাস্ত্রং মা যচ্চ চেনাপ মহ অহো সদা বদ্ধমেব প্রয়ামি। বাবা মাকে বাঁধিনি, তবু তার কাছে আমি জন্ম জন্মান্তরের জন্য বদ্ধদশা প্রাপ্ত হলাম। কি করে? না, বাঁধিনি। কি করেছে? উল্টো করেছে। কি? মোচয় মাস, বাবাকে মুক্ত করে দিয়েছে। বাবা যদি এইভাবে আমায় মুক্ত না করতেন, তাহলে চিরকালের জন্য আমি বাবার স্নেহ রসে কোনোদিন বাঁধা পড়তাম না। কি অদ্ভুত লীলা! কবে মুক্ত করলেন? কিভাবে মুক্ত করলেন? কেন মুক্ত করলেন? না, দাম বন্ধন লীলা। মা যশোমতী বেঁধে রেখে গৃহকর্ম সামলাতে চলে গিয়েছেন। অদ্রাক্ষিত অর্জুন তখন নিকটেই ছিল উঠানে চোড়া অর্জুন বৃক্ষ। গোবিন্দ তার দিকে তাকালেন। এতক্ষণ তাকাননি, এখন তাকালেন কেন? কারণ আছে। না, যতক্ষণ ভক্তের দৃষ্টি ভগবানের দিকে থাকে, ততক্ষণ ভগবানের দৃষ্টিও ভক্তের দিকেই থাকে, অন্য কোনো দিকে যায় না। এতক্ষণ তো মা গোপালকে বাঁধছেন, তাড়ন ভৎসন করছেন, গোপালের দিকে তার চরম একাগ্র দৃষ্টি, তাই গোপালের দৃষ্টিও মায়ের দিকে। কিন্তু মা যখন উদুখলটার সঙ্গে শক্ত করে বেঁধে নিশ্চিত হয়ে গেলেন এইবার বদমাশ আর কোথাও পালিয়ে যেতে পারবে না, তখন গোপালের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে গৃহকর্ম সামলাতে চলে গেলেন। সুকমণি বলছেন, ভক্ত যখন ভগবানের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়, তখন ভগবানের দৃষ্টিটাও অন্য ভক্তের দিকে চলে যায়। কোন ভক্ত? শত বৎসর ধরে যারা দিন গুনছিলেন, দেবর্ষি নারদের কৃপা প্রাপ্ত সেই নলকুবর মণিগ্রী বৃক্ষরূপে। যাই হোক, শ্রী গোবিন্দ কৃপা করে যখন তাদেরকে উদ্ধার করলেন, মাঝে গলিয়ে গেলেন, উদুখলটা আটকে গেল, টানাটানি করতেই সমুৎপাটিত হয়ে গেল, উদ্ধার হয়ে গেল।
প্রেম ভক্তি লাভ করে কৃতার্থ হয়ে গেল নলকুবর মণিগ্রীব। তারা স্বস্থানে চলে গেলেন। কিন্তু বৃক্ষ পতনের শব্দ এত উৎকটভাবে হলো যে গোবর্ধন তটে ছিলেন নন্দ বাবা, ওখান থেকে শব্দ শুনে কোনো বিপদ সম্ভাবনা করে ছুটলেন নন্দালয়ে। গিয়ে দেখছেন অদ্ভুত অবস্থা। সেই বৃক্ষ দুটো সমুৎপাটিত হয়ে রয়েছে, আর বিস্ফারিত দৃষ্টিতে সব কৃষ্ণের সমবয়স্ক সখারা সেখানে বলা বলি করছে আর আঙুল দিয়ে কাকে দেখাচ্ছে, কাকে দেখাচ্ছে। বাবা এসে দেখলেন সেই পড়ে যাওয়া বৃক্ষের সন্ধিস্থলে কোমরে দড়ি বাঁধা, ওদিকে উদুখলের সঙ্গে বাঁধা। ও মতো অবস্থাতেই যখন নলকুবর মণিগ্রীব বিদায় নিচ্ছেন, তখন গোপালকে প্রণাম করলেন, দড়িটাকেও প্রণাম করলেন, উদুখলটাকেও প্রণাম করলেন, করে চলে গেলেন। সুকমণি বলছেন, কেন করলেন? কৃষ্ণকে প্রণাম করুন, দড়িটা উদুখলটা না? কারণ আছে। দেখতে মনে হচ্ছে দড়ি আর উদুখল না, তত্ত্ব, তিনটা তত্ত্ব একখানে আছে। ভগবত তত্ত্ব, ভক্তি তত্ত্ব আর ভক্ত তত্ত্ব। ভগবান হচ্ছেন দামোদর শ্রী গোবিন্দ, বাঁধা আছে বন্ধন রজ্জুটাই ভক্তি। কার সঙ্গে বাঁধা গেছে? উদুখলের সঙ্গে। তো ভগবান ভক্তি ডোরে কার সঙ্গে বাঁধা থাকেন? ভক্তের সঙ্গেই থাকেন, অভক্তের সঙ্গে থাকেন না। এই জন্য ভক্ত তত্ত্ব উদুখল, আর রজ্জুটা হচ্ছে ভক্তি তত্ত্ব। প্রণাম করে চলে গেলেন। গোপাল গোপাল সবাই আঙ্গুল দিয়ে দেখালে। বাবাকে দেখতে পেয়েছে, পেয়ে হাউ হাউ করে কাঁদছে গোপাল। ভয়ঙ্কর অবস্থা। এ কি হলো? হ্যাঁ রে, বাঁধা আছে গোপাল। উলুখলং বিকশন্তং দামনাবদ্ধং স আত্মজম পিলক্ষ নন্দ প্রসদ বদন বিমুচোহ। গোবিন্দ বলছেন, উদ্ধব, বাবা এসে কি করলে? আমার বদ্ধ দশা দেখে কেঁদে ফেললে, আমার মার প্রতি ক্রোধ হয়ে গেল। আবার মনে মনে ভাবলে, না, যেমন তেমন দোষে তো যশোদা বাঁধবে না, তাহলে ভয়ঙ্কর কোনো গুরুতর দোষ করেছে দুষ্ট। আর বাবাকে দেখে গোপাল তো মামলা জিতবার জন্য আরো কাঁদতে শুরু করে দিয়েছে। গোপালের কান্নায় নন্দ মহারাজের চোখে জল। কেন? এত গোপাল তো নয়, নিজের হৃদয়। হৃদয়ে আঘাত পেলে যেমন সহ্য করা যায় না, গোপালের অঙ্গে বন্ধন। এই জন্য কাতর হয়ে পড়লেন, গিয়ে যে খুলে দিলেন। সেই ঘটনাকে উল্লেখ করে শ্রী গোবিন্দ বলছেন উদ্ধবকে যে, দেখো উদ্ধব, মা আমাকে বেঁধে চিরকালের জন্য আমাকে আবদ্ধ করলেন, আর বাবা কাঁদতে কাঁদতে আমাকে খুলে দিয়ে মুক্ত করে চিরকালের জন্য আবদ্ধ করে নিলেন। এমন পিতাকে কি করে ভুলব? আহা, যো মজ্জেব উপসন্নে দৃশ্যমনুভজত দৃষ্টিমেব শ্রুতাদ্দে তত্তৎ ভাবং সমন্তাৎ অহোহ কিমপর ভুক্তত্বেব তৃপ্তিম। যেমন আমার নন্দ বাবা, তেমনি মা যশোমতী, তাদের প্রেমের তুলনা হয় না উদ্ধব। আমি যদি দৃষ্টির আড়ালে থাকতাম, তাদের হাতে কোনো কাজ আর উঠত না। যেই আমি তাদের চোখের সামনে এলাম, যেন তারা আমার দেহে প্রাণ ফিরে পেল। এমনকি আমি যখন ভোজন করতাম, তারা ভোজন না করলেও আমি যে ভোজন করে তৃপ্ত হয়ে গিয়েছি,
এতে তাদেরও ভোজনের প্রয়োজনীয়তা মিটেই যেত, তারা ভোজন করতেন না। কেন না, এক আত্মা এক প্রাণ হয়ে গিয়েছিলেন। তৌমত প্রাণও বিনা কথ পিতর প্রতিগস্তন্ন জানে। উদ্ধব, সেই আমার মা, সেই আমার পিতা কিভাবে যে দিন গুনছে আমি অনুভব করছি, কিন্তু ভাষার দ্বারা প্রকাশ করার ক্ষমতা নেই। প্রয়োজন এখন তাদের ওই বিরহ ব্যাধি একটু প্রশমন করা। শুনছেন উদ্ধব, মনের পর্দায় ভেসে